শুনলে অবাক হবে, ভগবান আর ভক্তের মধ্যে সম্পর্কটা কেমন জানো? যেমন একটা মানুষ বা একটা প্রাণীর সাথে একটা উদ্ভিদ বা একটা গাছের সম্পর্ক। গাছকে তুমি জল দাও আর না দাও, সে প্রকৃতি থেকে বৃষ্টি নিয়ে নেবে, সে বড় হবে, সে অক্সিজেন দেবে, সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকব। সে ফল দেবে, সে তার পাতা সমস্ত কিছু খেয়ে আমরা পুষ্টি অর্জন করব। আর আমরা কি করি? আমরা সেই উদ্ভিদ বা সেই গাছটাকে কেটে ফেলি। বড় গাছ যে ছায়া প্রদান করে, সেই বট গাছকে কেটে আমরা সেখানে ফ্ল্যাট বাংলো তৈরি করি। অর্থাৎ তুমি ঈশ্বরকে মানো বা না মানো, ঈশ্বর তোমাকে ফল দেবে, তোমাকে ফুল দেবে, তোমার জীবনকে সমৃদ্ধ করার জন্য তার যা যা করার, যেরকম তোমাকে জন্ম দিয়েছে, মৃত্যু অবধি তোমার সাথে তোমার পাশে থেকে যাবে। তো সেই রকমই কিছু মানুষ আছে আজকের দিনে বলে না, গাছ লাগান প্রাণ বাঁচান, অর্থাৎ উদ্ভিদ নিয়ে বিপ্লব হচ্ছে। সেরকমই আমাদের মতন কিছু মানুষ আছে যারা আধ্যাত্মিকতা নিয়ে, ঈশ্বরকে নিয়ে বিপ্লব করে, যারা মানুষকে সত্যটা বোঝায় যে ঈশ্বর বর্তমান, উনি আছেন বলেই আমরা আছি। সেই রকমই আবার কিছু মানুষ আছে যারা স্বার্থান্বেষী, গাছের গোড়া কেটে দেয় বড় বড় ফ্যাক্টরি ফ্ল্যাট তৈরি করবে বলে, পৃথিবী বৃক্ষ শূন্য করে দিচ্ছে। কত সমস্যার মুখে পড়তে চলেছি আমরা, এই গ্লোবাল ওয়ার্মিং যার কারণ। সেরকম মানুষও আছে, তারাও এই পৃথিবীতে সেই গাছের ছাড়া অক্সিজেন নিয়েই বেঁচে আছে, সেই ফল খাচ্ছে, সেই পাতা খাচ্ছে, সেই গাছ দিয়ে ওষুধ তৈরি করছে। যে ফ্যাক্টরিটা তৈরি হচ্ছে সেই উদ্ভিদের সাহায্যেই, কিন্তু দেখো তারা অস্বীকার করছে সবুজ প্রাণকে। সেই রকমই কিছু মানুষ অস্বীকার করতেই পারে, আবার কিছু মানুষ অন্তর থেকে ঈশ্বরকে স্বীকার করতেই পারে। কিন্তু ঈশ্বর সবার জন্য দু হাত সবসময় বাড়িয়ে রেখেছে, তোমরা ভালো থেকো, তোমরা ভালো থেকো, তোমরা নিজেরা নিজের ক্ষতি করো না।